এবার নজিরবিহীন পরিবর্তন আসতে চলেছে যুক্তরাষ্ট্রের শিক্ষা ব্যবস্থায়। প্রায় অর্ধেক কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প প্রশাসনের দাবি, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের ভূমিকা কমিয়ে রাজ্য সরকারগুলোর হাতে শিক্ষার দায়িত্ব তুলে দেওয়ার লক্ষ্যে নেওয়া হয়েছে এই পদক্ষেপ। কিন্তু বিশ্লেষকরা বলছেন, এটি শুধু প্রশাসনিক সংস্কার নয়, বরং ইঙ্গিত দিচ্ছে মার্কিন শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের সংকটের। গেল মঙ্গলবার এমনটাই ঘোষণা দেওয়া হয়েছে সংবাদ সংস্থা এএফপির এক সাক্ষাৎকারে, যেখানে বলা হয়েছে শিক্ষা বিভাগের চূড়ান্ত লক্ষ্যের অংশ হিসেবে বিভাগ কর্মী ছাঁটাই শুরু করেছে। এটি প্রায় 50% কর্মীর উপর ফেলছে প্রভাব। এএফপি দেশটির শিক্ষামন্ত্রী লিন্ডা ম্যাকমাহনের উদ্ধৃতি দিয়ে বলেছে, তিনি কাজ শুরু করার মাত্র 5 দিন পরে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরো বলেন, আমার প্রতি তার নির্দেশ স্পষ্টতই শিক্ষা বিভাগ বন্ধ করে দেওয়া, যা আমরা জানি যে এটি সম্পূর্ণ করার জন্য আমাদের কংগ্রেসের সঙ্গে কাজ করতে হবে। কিন্তু আজ আমরা যা করেছি তা হলো আমলাতান্ত্রিক চাপ দূর করার প্রথম পদক্ষেপ। এই প্রসঙ্গে শিক্ষা বিভাগ জানায়, ছাঁটাই করা কর্মীদের আগামী 21 মার্চ প্রশাসনিক ছুটিতে পাঠানো হবে এবং 9 জুন পর্যন্ত তারা পূর্ণ বেতন পাবেন। প্রসঙ্গত, ট্রাম্প যখন দায়িত্ব গ্রহণ করেন তখন প্রায় 4100 কর্মী ছিলেন শিক্ষা বিভাগে। তবে বিলিয়নার ব্যবসায়ী ইলন মাস্কের তত্ত্বাবধানে পরিচালিত সরকারি কর্মী সংখ্যা কমানোর পরিকল্পনার অংশ হিসেবে গত কয়েক সপ্তাহে প্রায় 600 জন পদত্যাগ করতে বাধ্য হয়েছে। রাশিকা হোসেন, রূপালী বাংলাদেশ।